আবাদ সম্মানিত কোরআন লার্নিং সেন্টারের শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, যারা এখন অংশগ্রহণ করেছেন বা পরবর্তীতে শুনবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা এই প্রাকৃতিক দুর্যোগ অবস্থায়ও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, দোয়া, জিকির ও তাসবিহাতের আমল ও গুরুত্ব। আমরা এজন্য এইটা প্রয়োজন মনে করি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির এবং তসবিহ এবং এই দোয়ার যে প্রভাব রয়েছে, এগুলো সার্বক্ষণিক আমরা উপলব্ধি করতে পারি, বিশ্বাস করি। যদি আমরা এটা বিশ্বাস না করি, তাহলে আমাদের ইমানের ঘাটতি থেকে যাবে। এজন্য যে একজন জাপানি বিজ্ঞানী ডাক্তার মাসারু ইমোতো, উনি পানির উপর একটা গবেষণা করেছিলেন যে এই পানিতে মুসলমানরা বিসমিল্লাহ পড়ে, তাহলে এই যে তারা জিকির করে বা আল্লাহর নাম উচ্চারণ করে, এর প্রভাব কি, এটা তারা পরীক্ষা করেছিল। দীর্ঘ পরীক্ষা করার পর অবশেষে সে বলতে বাধ্য হয়েছে এবং তার বইতে উল্লেখ করেছেন যে যখন ওই পানি নিয়ে আসেন, আনার পরে ওই পানি এটা পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে দেখলেন এটা যে স্বাভাবিক গতি রয়েছে বা অনুর শক্তি রয়েছে, এখানে তিনি ওই রেকর্ডার দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ালেন, এটা শুনালেন। এরপরে এটাতে ফু দিলেন, যেভাবে মুসলমানরা এটা ফু দেয়, অনুরূপ এটা কি করলেন, এটা ফু দিলেন। দেওয়ার পরে দেখা গেল এই বিসমিল্লাহ বলার কারণে পরবর্তীতে পরীক্ষা করলেন, তখন দেখা গেল এর অনুর শক্তি অনেক বহুগুণ বৃদ্ধি হয়ে গিয়েছে, স্বচ্ছতা অনেকগুলো বৃদ্ধি হয়ে গিয়েছে এবং কার্যকারিতা অনেকগুলো বৃদ্ধি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে এই যে গবেষণা থেকে একজন এই জাপানি বিজ্ঞানী ডাক্তার মাসারু ইমোতো এই যে বিষয়গুলো তিনি করেছেন, এর আগে রোজাতেও এইভাবে পরীক্ষা করা হয়েছিল জাপানি বিজ্ঞানী। সুতরাং আমরা যে ইসলাম ধর্ম, এই ধর্মের প্রতিটি বিষয় কার্যকারিতা এবং সঠিক রয়েছে, মানে অমুসলিমগণ এগুলো পরীক্ষা করেছেন। আর আমাদের তো পরীক্ষা ছাড়াই আমাদের বিশ্বাস করতে হবে এবং অবশ্যই এখানে কার্যকারিতা রয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি প্রথমত যে বলবো যে আমরা এখানে যে জিকির, দোয়া এবং তাসবিহাত, কুরআন হাদিসে এই কি বর্ণনা রয়েছে। পাশাপাশি আমি বেশি বলবো না, আজকে 7টি আমল বলবো, আরো 3টি আমি আমার পক্ষ থেকে বলবো। এই 10টি আমলের ব্যাপারে আমি কথা বলবো। 7টি আমল, যে আমল সম্পর্কে একজন আরবি বিশেষজ্ঞ তিজানুসাবা দিয়েছেন, যে 7টি মুকুট। আর আমি আরো 3টি যোগ করে এই 10টি বিষয়ে, আর তিজানুল আশারা, 10টি বিষয় সম্পর্কে আলোচনা করব। তসবিহাত এবং ইস্তেগফার এবং জিকির সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে তারা অন্তর প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জেনে রাখো, এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটাই অন্তরে প্রশান্তি দান করে। সুতরাং আমরা যত বেশি আল্লাহর জিকির উল্লেখ করব, জিকির আমল করব, তত বেশি আমাদের অন্তর, অশান্ত অন্তর এবং তার প্রশান্তি লাভ করবে। আমরা যে এই জিকির যেটা করব, এগুলো বা তসবিহাত করব সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা,
ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, যে হে ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, ওয়াসাব্বিহুহু আর তসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো, বুকরাতান ওয়া আসিলা সকাল এবং সন্ধ্যায়। তাহলে সকাল এবং সন্ধ্যায় যে আমরা আল্লাহ তসবিহাত করব, আল্লাহ জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়েছে। বন্ধুগণ, এরপরে যেটা বলবো সেটা হলো যে জিকির যদি আমরা করি না তাহলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, কেউ যদি রহমানের জিকির বাদ দিয়ে দেয়, গাফিল থাকে, তাহলে নুকাইয়িদ লাহু শাইতানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকির বাদ দেওয়ার কারণে তার কাছে কি করবে, একটা শয়তানকে আমি চাপিয়ে দিব, লাগিয়ে দিব, ফাহুয়া লাহু কারিন, আর এই শয়তান তার বন্ধু হয়ে যাবে। সুতরাং আমরা সব সময় আল্লাহর জিকির এবং আল্লাহকে স্মরণ করা, যদি এটা না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আমাদের থানে নিয়ে ব্যস্ত থাকার জন্য এটা নুকাইয়িদ করে দিবেন, এটা চাপিয়ে দিবেন, এটা আমাদের লাগিয়ে দিবেন। এরপরে যেটা বলবো, আমরা জিকির করতে গিয়ে দেখো অনেক সময় লাফানি ফালানি, চিল্লা চিল্লি, এই সেই বিভিন্ন ধরনের জিকির যেগুলো আমরা এই বানিয়েছি, এগুলো ব্যাপারে কোনো দলিল নেই এবং সম্পূর্ণ বানাওয়াট এবং এটা বানানো, এটা কৃত্রিম ভাবে এটা তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে জিকির কিভাবে করব শিখিয়ে দিচ্ছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তোমরা কি করো, তোমাদের রবের জিকির করো মনে মনে, ফি নাফসিকা মনে মনে করো, তাদাররুআন কাতর ভাবে একেবারে আল্লাহর কাছে কায়মনো বাক্যে জিকির করো, ও খীফা আর আল্লাহর মহানত্বকে সামনে নিয়ে বই করে তোমরা জিকির করো, দুনাল জাহরি ও দুনাল জাহরি, আর তোমরা কি করো, উচ্চ আওয়াজ করিও না, লাফালাফি করিও না, ফালাফালি করিও না, বরং দুনাল জাহরি আস্তে আস্তে আওয়াজটাতে নিচু হয়, আল্লাহর কথা বলবো সম্মানের সাথে, ভদ্রতার সাথে হবে, লাফালাফি হবে না, ফালাফালি হবে না, এটা মিনাল কাউলি মুখ দিয়ে সেটা বলবো, বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে জিকির করব সেটা শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, দেখি অনেক কৃত্রিমতা রয়েছে, অনেক অশোভন আচরণ দেখা যায়, এবং যেগুলো সম্পূর্ণ অনিসলামিক কার্যকলাপ, যেগুলো অমুসলিম পর্যন্ত হাসে, এই সমস্ত বিষয় রয়েছে। সম্মানিত ভাইরা, এরপরে যেটা বলবো যে আরশে আজিমের নিচে 7 ধরনের মানুষের স্থান হবে, এর মধ্যে থেকে সপ্তম যে ব্যক্তি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে বুখারী শরীফে, সেটা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাদাত আইনাহু, কি করে তারা নিবৃতে একাকী আল্লাহকে স্মরণ করে এবং তারা দু চোখ দিয়ে কান্নাকাটি করে অশ্রু তারা জড়ায়, এ ধরনের আল্লাহ জিকির, যে নীরবে আল্লাহকে এই স্মরণ করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে আজিমের স্থান দিবেন। এরপর যেটা বলবো যে দোয়ার ব্যাপারে, আমরা তাসবিহাত বললাম, জিকির বললাম, দোয়ার ব্যাপারে অনেকগুলো আলোচনা রয়েছে, অনেক দলিল রয়েছে, সংক্ষিপ্ত আমি সময়ের ভিতরে যেটা বলবো সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 86 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন হে রাসূল আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন আপনি বলুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করবে আমি সাথে সাথে কি করি, এই জবাব দেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় আমরা দোয়া করব, উদউ রাব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাকে তোমরা ডাকো, আমি আস্তাজিব লাকুম, তোমাদের এই ডাকে সাড়া দিব, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। এরপরে যেটা বলবো যে বেহেশতীদের, এটা বলে আমি আমার মূল আলোচনা চলে যাব। বেহেশতীরা ওখানে যাওয়ার পরে কোনো আমল নেই, নামাজ নেই, রোজা নেই, কোনো কিছু নেই, ওখানে শুধু তাসবিহ, যে জান্নাতে যারা যাবেন এরা আল্লাহ মুসলিম শরীফের 2825 নম্বর হাদিসে রয়েছে যে ইউলহামুনা তাসবিহা ওয়া তাকবীরা কামা ইউলহামুনা নাসসা, যে সেখানে কি হবে, অটোমেটিকলি তারা তাসবিহ এবং আল্লাহর বড়ত্ব তাকবীর এগুলো অটোমেটিকলি তাদের মুখ দিয়ে উচ্চারিত হবে,
কামা ইউলহামুনা নাফসা, যেভাবে নফসের শ্বাস শ্বাস যেভাবে ছাড়ে, বাধ্যতামূলক ছাড়া হয়, সেইভাবে এই শ্বাস যেভাবে স্বাভাবিকভাবে না ছাড়লে মারা যাবে, এটা স্বাভাবিক প্রকৃতি একটা নিয়ম। সুতরাং এইভাবে তার মুখ দিয়ে উচ্চারণ, তাসবিহ এবং আল্লাহর বড় তাকবীর উল্লেখ হবে। এরপরে বুখারী শরীফের 3245 নম্বর হাদিসে বলা হয়েছে, ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতান ওয়া আশিয়া, যে সকাল এবং বিকাল তারা আল্লাহ তসবিহ উল্লেখ করবে জান্নাতীরা। এরপরে সূরা ইউনূসের 9 এবং 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তারা সব সময় বলবে, তাদের কথাই থাকবে সেটা হলো সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা, আপনার এই যে আপনার মহানত্ব, এটা সবসময় বলতে থাকবে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা, তারা বলবে। মুতাহিয়াতুহুম ফিহা সালাম, আর এখানে শুধু শান্তি থাকবে, সালাম থাকবে। কেউ গেলেও সালাম তারা করবে, ফেরেশতারাও তাদের সালাম করবে। সালাম সবসময় খালি সালাম সালাম, তাদের এই সালাম উল্লেখিত হবে। সালাম করবে, তারাও করবে, ফেরেশতারা করবে, একজন আরেকজন সালাম করবে। ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তাদের শেষ কথা এভাবে হবে, যখন কাউ বিদায় দিবে তখন শেষ কথা এইভাবে হবে, এই কথা দিয়ে যে আমরা ফি আমানিল্লাহ এরকম না, বরং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, এটা তাদের কথা থাকবে। সূরা ইউনূসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আমরা অনেক সময় শুধু আলহামদুলিল্লাহ বলি, আমাদের যদি সুযোগ হয় তাহলে আমরা পুরোটাই বলার চেষ্টা করবো। এটা জান্নাতীদের সবসময় কথা থাকবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং আমি আমার এই ভূমিকাতে আল্লাহর প্রশংসা এভাবেই করছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বর্তমান এই প্রেক্ষাপটে অনেক ভাইগণ কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছেন। এই কষ্টের ভিতরে আমরা যাতে আল্লাহ তাআলার এই ঈদ উদযাপন করতে পেরেছি এবং সুস্থ রেখেছেন, এবং যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তার নেক আমল করার তৌফিক দিয়েছে, যেন সব সময় সামগ্রিক অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করব এবং শুকরিয়া আদায় করব। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই ও বোনগণ, এরপরে যেটা বলবো, আমি যেটা বলছিলাম যে 60টি মুকুট, আরবি একজন বিশেষজ্ঞ তিনি গবেষণা করে 60টি মুকুট দিয়েছেন, এবং আমরাও কুরআন হাদিসের আলোকে দেখেছি বাস্তবমুখী সেটা। এক নম্বর হলো তাজুজ জিক্র, জিকিরের সর্দার, তাজ তিজানু সাবা, তাজের বহুবচন, তাজুন হলো মুকুট, টুপি, পাগড়ি। হ্যাঁ, এই তাজুন আর সাবা হলো 60টি, বলে 60টি মুকুট তিনি উল্লেখ করেছেন। আমরা এই 60টি মুকুটের সাথে আরো 3টি আমল আমরা উল্লেখ করব। এক নম্বর হলো তাজুজ জিকির, জিকির করার আমরা অনেকগুলো জিকির রয়েছে, এর মধ্য থেকে শ্রেষ্ঠতম সর্দার যে প্রধান জিকির সেটা হলো হাদিসের মধ্যে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো বুখারী শরীফে এবং মুসলিম শরীফে উভয়ভাবে উভয় উল্লেখ করেছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সব সময় আমরা কি করব, এটা তাজুজ জিকির বলা হয়, শ্রেষ্ঠ জিকির। এ ব্যাপারে বলা হয়েছে যে এই খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন কাবলি, আমি যতগুলো কথা বলেছি, ওয়ান নাবিয়ুনা মিন কাবলি, আমার পূর্ববর্তীগণ যত নবী জিকির উল্লেখ করেছেন, এর মধ্য থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে জিকির, এটা আবার খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনেরও এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং আমরা জিকির যে অনেকগুলো রয়েছে, এর মধ্যে থেকে শ্রেষ্ঠতম জিকির সেটা হলো সব সময় সকাল সন্ধ্যায় আমরা এটা সব সময় পড়ব, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু সমস্ত রাজত্ব তার, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসার মালিক তিনি, ওয়া আলা কুল্লি শাইইন কাদির
এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমরা তাহলে 1 নম্বর আমল হলো তাজুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সব সময় উল্লেখ করব। 2 নম্বর যে আমল সেটা হলো তাজুজ তাসবিহ বলা হয়েছে, যে সকল তাসবির মুকুট, সব এই তাসবিহ আমরা অনেকগুলো তাসবিহ পড়ি, এর মধ্যে থেকে মুকুট যে সর্দার রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে কি করলেন, যে এই মসজিদে মুসাল্লার উপরে রেখে গেছেন, জোহরের সময় চলে আসছেন, আসার পরে দেখলেন যে উনার স্ত্রী বসে, উনি একই জায়গায় রয়েছেন, তসবিহাত গুলো উনি জিকির আজকার করতেছেন। জিজ্ঞেস করলেন, হে জুয়াইরিয়া, তুমি কি সকালে তোমাকে এখানে রেখে গেছিলাম, এখন পর্যন্ত তুমি কি এখানে রয়েছো? জি, আমি এখন পর্যন্ত একই জায়গায় নীরবে আমি আল্লাহর তসবিহ এবং জিকির করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, শোনো জুয়াইরিয়া, তোমাকে আমি তোমাকে একটা আমল বলে দেই, যেই আমল যদি তুমি 3 বার পড়ো, তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত, বিকেলে যদি 3 বার পড়ো এক সকাল পর্যন্ত, এই তো সারা দিন রাত তোমার এই তসবিহাত এবং জিকিরের উপর আল্লাহ তাআলা এই নিমজ্জিত থেকে যে সওয়াব, এই সওয়াব দিবেন এবং সেই সওয়াব পাবে। সেটা হলো মাত্র 4টি, আরবা কালিমাতিন সালাসা মাররাতিন, যে 3 বার হলো এই 60টি কালেমা, সেটা হলো যে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা এবং আল্লাহ পবিত্রতা, এটা কতটুকু, এই কথার ভিতরে দেখেন কত ভারিত্ব এবং কত এই যে উচ্চ এই অর্থ বহন করে। আদাদা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির সমান আল্লাহর প্রশংসা। পরে নাফসিহি, এবং আল্লাহকে সন্তুষ্ট করার যতটুকু এই যে পরিমাণ হলে তিনি সন্তুষ্ট হবেন, ততটুকু পরিমাণ তার এই প্রশংসা এবং পবিত্রতা। ওয়াজিনাতা আরশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ যে সুন্দর করে তৈরি করেছেন, এই আরশের যতটা সুন্দর করেছেন তত পরিমাণ। ও মিদাদা কালিমাতিহি, আর আল্লাহর কালিমা উচ্চারণ করার জন্য সারা পৃথিবীর যত কলম গাছ রয়েছে, কলম বানিয়ে পানিগুলোকে কালি বানিয়ে যে আল্লাহর এই প্রশংসা করা হবে, আল্লাহর গুণগান বর্ণনা করা হবে, এই পরিমাণ আল্লাহর প্রশংসা এবং আল্লাহর পবিত্রতা এই 60টি শব্দের ভিতরে এতটুকু বহন করে। সুতরাং কেউ যদি এতটুকু এইগুলো 3 বার পড়েন, তাহলে সকাল থেকে বিকেল, বিকেলে 3 বার পড়লে ফজর পর্যন্ত, সারা দিন রাত 24 ঘন্টা জিকির করলে এর চেয়ে বেশি বলা হয়েছে লা উজিনাত বিমা কুলতি লা ওয়াজানাত হুন্না, যদি এটা ওজন করা তাহলে এই 60টির ওজনই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা এই 2 নম্বর যে তাজুত তাসবিহ এর উপর আমল করব, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। 3 নম্বর হলো তাজুল ইস্তিগফার। আমরা সবাই জানি আমরা অসংখ্য ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং অনেক বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো বারবার পড়ি। এর মধ্যে থেকে বলে তাজুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। সেটা হলো আমরা জানি সবাই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা তাজুল ইস্তিগফার বলা হয় বা সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো অর্থ আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই,
খালাক্তানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ানা আবদুকা, আমি আপনার বান্দা, ওয়ানা আলা আহদিকা, আমি অঙ্গীকারের উপর রয়েছি, ও ওয়াদিকা, প্রতিশ্রুতির উপর রয়েছি, মাস্তাতাতু, যথাসাধ্য আমি যে অঙ্গীকার করে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, আমরা অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, এটার উপর আমি যথাসাধ্য থাকার চেষ্টা করছি বা আছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, হে আল্লাহ, আমি কি করেছি, অনেকগুলো আমার পক্ষ থেকে পাপ সংগঠিত হয়েছে, এই সমস্ত পাপের ক্ষতিকর থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আমি স্বীকার করছি আপনার কাছে যে আপনার অসংখ্য নিয়ামত আমার উপর রয়েছে। ও আবু লাকা বিজামবি, আর আবার এটাও স্বীকার করছি আমি অনেকগুলো পাপ করে ফেলছি, অপরাধ করে ফেলছি। হে আল্লাহ, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া তো কেউ মাফ করার ক্ষমতা নেই। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা, কেউ মার্জনা করতে পারবে না, ক্ষমা করতে পারে, ইল্লা আনতা, একমাত্র আপনি ব্যতীত। এই যে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা দেখো সকালে পড়ে, বিকেলের ভিতরে সে মারা যায়, মিন আহলিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে জান্নাতে চলে যাবে। ওমান কালা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ওয়া মাতা কাবলা ইউসবিহা, আর ফাহুয়া মিন আহলিল জান্নাহ, বিকেলে যদি কেউ পড়ে সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে বলা হচ্ছে এটা পড়লে শহীদের মর্যাদা পাবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমরা কি করব, এই সাইয়্যিদুল ইস্তেগফার সকালে বিকেলে আমাদের যদি আমলে পরিণত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা এই আল্লাহর ক্ষমা পাবো এবং আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এই যদি ইন্তেকালি হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা দিবেন। 4 নাম্বার যেটা তাজুত তাহসিন, সংরক্ষিত থাকার মুকুট, সেটা হলো যে এই আমাদের আত্মরক্ষা। এই আত্মরক্ষা আমরা অনেক সময় জিন থেকে হয়ে থাকে, অনেক সময় মানুষের পক্ষ থেকে জাদু টোনা, এই সমস্ত বিষয় অনেকগুলো শরারত রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে, এই সবগুলো থেকে মুক্ত থেকে ইনদাল্লাহ, আল্লাহর জিম্মায় যদি আমরা চলে যাই, হাদিসের উল্লেখ রয়েছে যে উমর ইবনে খাত্তাব থেকে হাদিস রয়েছে, সেটা হলো কেউ যদি এটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর নামে, লা আল্লাযী লা ইয়াদুররু মা ইসমি, যেই নামের বরকতের কারণে কোনো ক্ষতি করতে পারবে না, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যে দুনিয়ায় এবং আসমানে কেউ কোন ধরনের ক্ষতি করতে পারবে না, ওহুয়াস সামিউল আলিম, তিনি সবচেয়ে বেশি শুনেন এবং সবকিছু জানেন। এই যে দোয়া যেটা, সেটা বলা তাজ তাহসিন, নিজেকে সংরক্ষিত রাখার মুকুট, আত্মরক্ষার মুকুট, এবং আল্লাহর কাছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া, আল্লাহর দায়িত্বের উপরে নিজেকে হস্তান্তর করা অন্যতম হাতিয়ার হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমরা 4 নাম্বার তাজ, এটা আমরা আমল করব। 5 নাম্বার হলো তাজুত তাফরিজিল কারবি, সেটা হলো সংকট থেকে মুক্তি পাওয়ার মুকুট। অর্থাৎ যে কোনো সংকট, যে কোনো চিন্তা, যে কোনো ধরনের বড় ধরনের পরীক্ষা মধ্যে আমরা পড়ে যাই, আর এই দোয়া যদি পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা এই আমাদের সংকট থেকে মুক্তি দান করবেন। যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, এটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইল্লা ফাররাজাল্লাহু আনহু কালিমাতা আখি ইউনুস ফি যুলুমাত, যে অন্ধকার অবস্থায় আমার ভাই ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়া সেটা আমাদের সবার মুখস্থ রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপায় নেই, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি এই নিজের উপর কি করেছি, জুলুম করেছি, জুলুমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, হে আল্লাহ, আপনি ছাড়া আমাকে উদ্ধার করার কোনো কেউ নেই। সুতরাং যখন এটা পড়বেন
হাদিসের মধ্যে বলা আছে কেউ 3 বার, 5 বার, 7 বার, অথবা কোন কোন হাদিসে বলা আছে 40 বার যদি কেউ পড়ে তাহলে অবশ্যই ফাররাজাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিপদ মুক্ত করবেন। সুতরাং আমরা এটা তাজুত তাফরিজুল কারাব বলা হয়েছে। যতই আমরা অনেকগুলো আশ্রয় নিব, এর মধ্যে শ্রেষ্ঠতম আশ্রয় যেটা আমাদের হয় এটা যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে যেটা বলবো 6 নাম্বার যে আমল, সেটা তাজুদ দুআ। আমরা অনেকগুলো দোয়া করে থাকি, এর মধ্যে থেকে হলো শ্রেষ্ঠ যেই দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কানা আকসারু দুআই নবী সাল্লাম, রাসূল সাল্লাম বেশি অংশ এই দোয়া করতেন। অন্য হাদিসে রয়েছে আউয়ালুহু ওয়া আওসাতুহু ওয়া আখিরু, কোন সময় তিনি প্রথমে বলতেন, কোন সময় মাঝখানে বলতেন, কোন সময় শেষে বলতেন, কোন সময় 3 অবস্থায় বলতেন। সেটা হলো একেবারে আমাদের সবার মুখস্থ রয়েছে, যেই দোয়া আমরা কি করি ওই যে রুকনে ইয়ামানি, হজে বা উমরা যারা গিয়েছি আমাদের সবার জানা রয়েছে যে রুকনে ইয়ামানি থেকে বাইনা রুকনে ইয়ামানি ওয়াল হাজার, হজরে আসওয়াদের মাঝখানে এই দোয়া পড়তে হয়। এই দোয়া হাদিসের মধ্যে রয়েছে যে যখন বান্দা এটা পড়ে সাবউনা মালাকান, 70 জন ফেরেশতা এই দোয়া পড়নেওয়ালার জন্য কি করে যখন পড়ে তো সাথে সাথে তারা বলে কালু আমিন, হে আল্লাহ কবুল করো। সুতরাং এই দোয়া আমাদের সবার মুখস্থ রয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা সবসময় এটা পড়বো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি কি করুন যে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা আর পরকালের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার আর আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করুন। এই যে দোয়া, যেটা যেই দোয়াকে পরিপূর্ণ একটা দোয়া বলা হয়, দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ নিহিত রয়েছে এখানে। সুতরাং এক ব্যক্তি কি করেছিল, দোয়া শুধু এই দুনিয়ার জন্য করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সে কি ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, খালি দুনিয়ার জন্য করেছে, দুনিয়ার কল্যাণ চাইছে, আখিরাত চায় নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার পরকালে কোনো কিছু নেই। সুতরাং আমরা দোয়া করব দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, এটা পরিপূর্ণ দোয়া। মাইক্রোফোনটা ঠিক করতে হবে, শোনা যাচ্ছে না ঠিক মতে। জি, মাইক্রোফোন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ঠিক আছে, আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে না। শোনা যাচ্ছে তো, আমরা শুনতে পাচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেটা বলছিলাম যে আমরা কি করব, এই যে দোয়া সব সময় এক ব্যক্তি একবার দোয়া করেছিল, সে এতটুকু বলেছিল যে এই আল্লাহ আপনি কি করেন আমাকে পরকালে শাস্তি না দিয়ে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। এটা আমরা অনেক সময় এটা বলে ফেলি যে আল্লাহ তাআলা যে পরকাল ভালো রাখেন আর দুনিয়াতে শাস্তি দেন, অসুবিধা নেই, আমরা দুনিয়াতে শাস্তি বুক করে ফেলি। এটা আমরা অনেক সময় বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখতে গেলে যে অসুস্থ, এবং যাওয়ার পরে সে কি করছে যে ওই এই খুব বেশি একেবারে পাখির মতো তার শুধু শরীরে হাড্ডি রয়েছে, গোশত নেই। তখন জিজ্ঞেস করলেন তোমার এই অবস্থা কেন? তখন সে বলছিল যে আমি কি করেছিলাম, বলছিল আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বি ফিল আখিরাতি ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি পরকালে তো শাস্তি দিবেন, এটা দুনিয়াতে দিয়ে দেন। হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, ইন্নাকা লান তুতিকাহু আও লা তাস্তাতিআহু, এটা কি জন্য তুমি বললে? এটা তো কখনো তুমি এই সামর্থ্য রাখো না, বা এটা তোমার তাকত নেই, কেন এটা বললে? আফালা কুনতা তাকুলু, কেন তুমি এটা বললে না রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কেন এটা বললে না? তো যখন শিখাইয়া দিলেন এটা, সেটা বললাম ফাকালাহা আর রাজুলু ফাবারা, যখন সে বলল এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিলেন। সুতরাং হাদিসের মধ্যে রয়েছে যে এইভাবে আমরা অনেক সময় শুধু দুনিয়ার জন্য দোয়া করি, পাশাপাশি অনেক সময় বলি আল্লাহ আমাকে পরকালে আরাম দিয়ে দেন, দুনিয়াতে কষ্ট দিয়ে দেন। এটা না আজাদ, এটা বলা ঠিক না, বরং আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইবো। এই 6 নাম্বার আমল। 7 নাম্বার যেটা
রাহাতিল কলব, অন্তরের প্রশান্তির মুকুট। সেটা হলো যে যখন কোনো মানুষ এই এই দুশ্চিন্তাগ্রস্ত হয়, তখন তাকে এই বিভিন্ন ধরনের টেনশন যখন ফিল করে, তখন এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, এই এই অন্তরের প্রশান্তি দান করবেন। আর এই দোয়াকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, যে জান্নাতের খনি। সুতরাং এই জান্নাতের খনি বলা হয়েছে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে এটা যদি এইভাবে তাকে সাবিঈনা বাবা মিনাদ দাররি, 70টা কুশিফা আনু সাবিঈনা বাবা মিনাদ দাররি, 70টা ক্ষতিকর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবেন। আদনাহুন্নাল ফাকরু, সর্বশেষ 70 নম্বর হলো তার যদি গরিবি দারিদ্র চলে আসে, এটা থেকে মুক্ত করবেন। অন্য হাদিসে বলা আছে 99 বামা মিনাদ দাররি, 99টা ক্ষতিকর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করবেন। এই আদনাহুন্নাল হুজনু, এই সর্বশেষটা হলো যে তার টেনশন মুক্ত থাকবে। সেই দোয়া আমাদের সবার জানা রয়েছে। সুতরাং সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবার এটা আমাদের মুখস্থ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, কোনো উসিলা নেই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। সুতরাং আমরা একমাত্র এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর তাফসীরে বলা হয়েছে যে ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তারই ইবাদত করি, আর ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এখানে একটা তাফসীর রয়েছে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আপনার সাহায্য চাই, আর কারোর কাছে চাই না, কোনো শক্তি নেই, একমাত্র আপনি ব্যতীত। সুতরাং আমরা এটা বেশি বেশি এই আমল করব। তাজু রাহাতিল কলব, অন্তরের প্রশান্তির জন্য। যখন আমরা বিপদে পড়ে যাব, অশান্তি, টেনশন আমাদের বেড়ে যাচ্ছে, তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি আমল করব। এই 7টি আমল ছিল। এই যে তাজু সাবা বলা হয়, তিজানুস সাবা, 7টি মুকুট। আমি আমার এই মনে করলাম আরেকটা বিষয় আমার জীবনে অনেক প্র্যাকটিস করেছি এবং খুবই উপকৃত হয়েছি। অনেক সময় অনেক সমস্যা পড়লে তখন এটা একবারে সহজ তাসবিহটা। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আসাবাহু হাম্মুন, কারো যদি কোনো সংকট পেয়ে বসে, আও গাম্মুন, অথবা কোনো টেনশন যদি তাকে পায়, চিন্তা পায়, আও সুকমুন, অথবা বড় ধরনের কোনো রোগ তার পেয়ে বসে, রোগ চলে আসে, আও সিদ্দাতুন, অন্য হাদিসে বলা আছে আও বলাউন, কোন পরীক্ষা চলে আসে, কোন কঠিন পরিস্থিতি চলে আসে, ফাকালা, আর যদি সে বলে আল্লাহু রাব্বি লা শারীকা লা, একেবারে সহজ, আল্লাহু রাব্বি লা শারীকা লা, অর্থ হলো আল্লাহু রাব্বি, তা আল্লাহ আমার রব, লা শারীকা লা, আর তার কোনো শরীক নেই। এটা বলা হয়েছে যে এইগুলো যদি বলে, তাহলে কুশিফা যালিকা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদ, এই সমস্যা সমাধান করে দেন। বলে সুবহানাল্লাহ। আলবানী রহমতুল্লাহ আলাইহি এটা সিলসিলাতুস সহিহার 6ষ্ঠ খণ্ডের 592 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। সেটা হলো একেবারে সহজ। আমরা অনেক সময় মনে করেন এই যে এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমার অফিসের টাইম চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে, এটা বিপদগ্রস্ত হয়ে গেছি, দ্রুত যেতে হবে, কোনো উসিলা নেই, এখন আমার কোনো শক্তিও নেই কোনো কিছু করতে পারবো। আমি অনেক সময় আমি আমার জীবনে প্র্যাকটিস করে আমি অনেক সমাধা পেয়েছি। যেন আপনাদেরকে এটা আমলের জন্য বলছি, সহজ, আল্লাহু রাব্বি লা শারীকা লা। আমরা বলতেছি যে এটা আল্লাহু রাব্বি ওয়া আল্লাহ, আপনি আমার রব, লা শারীকা লা, এই ব্যাপারে কেউ সমাধা করতে পারবে না, লা ওয়াসিলা লা, কোনো ওসিলা নেই, ইল্লা আনতা, একমাত্র আপনি। সুতরাং এটা আমরা একবারে সহজ, আল্লাহু রাব্বি লা শারীকা লা। যখনই আমরা বিপদ আপদ মুসিবত অসুস্থ এবং পরীক্ষার পড়ে যাব, সংকটে পড়ে যাব, তখন বেশি বেশি আমরা এটা বলবো, আল্লাহু রাব্বি লা শারীকা লা, আল্লাহু রাব্বি লা শারীকা লা, একেবারে সহজ এটা। এরপরে আরেকটা আমল যেটা, সেটা হলো আমি ইসমে আজম। আমরা অনেক সময় ইসমে আজম শুনে থাকি, তো এটা হাদিসের মধ্যে এটা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে দোয়া কবুলের ক্ষেত্রে যদি আমরা ইসমে আজম
যে দোয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ইসমে আজমের ব্যাপারে বলা হয়েছে যে বুরায়দা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাম শুনলেন এক ব্যক্তি সে বলতেছে কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ ইন্নী আসআলুকা, আমি কি করছি আপনার কাছে সওয়াল করছি বিআন্নাকা আনতাল্লাহ, যে আপনি আনতাল্লাহ, আপনি আমার রব, আপনি আল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নেই, ইল্লা আনতা, আপনি ব্যতীত, আল আহাদুস সামাদু, আপনি একক, আপনি অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। যখন এটা বললাম ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন দা আল্লাহ বিইসমিল আযম, সেই ইসমে আযম দিয়ে কি করেছে, দোয়া করেছে, ইজা সুইলা বিহি আতা, যখন সে সওয়াল করেছে চাইছে, আতা, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ওইজা দুইয়া বিহি আজাবা, যখন এটা দিয়ে দোয়া করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা মুখস্থ করতে পারবো সহজে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের এই যে সূরা ইখলাসের বিষয়টা শুধু যোগ করতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আপনি আপনাকে সওয়াল করছি, আপনাকে চাইতেছি, তলব করতেছি কি বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনি তো আমার আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নেই। সুতরাং আপনি কি এমন এক আল্লাহ যার গুণ বর্ণনা করলেন যে আল্লাহ আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনারা মুখস্থ করেন। হাদিসের মধ্যে রয়েছে 3 জায়গার সহজ ভাবে, সেটা হলো আবি উমামা আল বাহিলি থেকে বর্ণিত যে ইসমুল্লাহিল আযম, 3টি সূরা ইসমে আযম উল্লেখ করা হয়েছে, সেটা হইল আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ফি সূরাতি সালাসিন, 3টি সূরা, এক নম্বর বাকারা, আলে ইমরান এবং তাহা। সূরা বাকারার এই সূরা বাকারা উল্লেখ রয়েছে 163 নম্বর আয়াত, সেটা হলো যে সূরা বাকারা না 255 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমাদের সবার মুখস্থ রয়েছে, সেটা হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম এটা নিয়ে হলো দোয়া করা। এরপরে হলো সূরা আলে ইমরানের প্রথমে বলা হয়েছে দ্বিতীয় আয়াতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আরেকটা সূরা সূরা তাহার 111 নম্বর আয়াত ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, তারা কি করে, হাইয়ুন অর্থ হলো চিরঞ্জীব, কাইয়ুম হলো অনাদি, চিরস্থায়ী, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কাছে কি করেছে, তারা মাথা নত করে, ওয়া আনাতিল উজুহ, চেহারাকে নত করে। সুতরাং হাইয়ুল কাইয়ুম, আমরা সহজভাবে যদি আমরা শুধু আল্লাহকে দোয়া করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এরপরে আমরা যদি চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন এবং কাইয়ুম এটা বলা হচ্ছে যে ইসমে আজম। আর বেশি যদি পারি তাহলে সেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম দিয়ে যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হয়। এখানে একটা খেয়াল রাখতে হবে যে অন্য একটা হাদিস রয়েছে যে দোয়া করার আগে রাসূলুল্লাহ সাল্লামের উপর দুরূদ পড়তে হয়, আর না হয় দোয়াগুলো ঝুলন্ত থেকে যায়। হাদিসের মধ্যে রয়েছে আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেক দোয়াগুলো ঝুলন্ত থাকে, মুআল্লাকুন, ঝুলন্ত থাকে, হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লামের উপর দুরূদ পাঠ না করা হয়েছে। এজন্য আমরা দোয়ার আগে আমরা কি করব, এই যে এই দুরূদ পড়ব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। পরিশেষে যেটা একটা আমল বলবো সেটা হলো বর্তমান প্রেক্ষাপট সহ সার্বক্ষণিক একটা সংক্ষিপ্ত ঘটনা রয়েছে। প্রখ্যাত সাহাবী হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনি একদিন উনার মজলিসে বসা রয়েছেন, এক ব্যক্তি এসে বলল যে হে শায়েখ বা হে আল্লাহর বান্দা, বা সম্বোধন করে বলল যে আমার একটা সমস্যা, সেটা হলো যে আমার প্রচুর অভাব রয়েছে, অভাবের কারণে আমি একেবারে
নিজেকে আর এই, নিয়োজিত রাখতে পারতেছি না, এত বেশি অভাব আমাকে পেয়ে বসছেন। তখন তাকে বলেন, সে বললো আমাকে একটা আমল বলেন বা এখান থেকে কি করতে পারি। তখন তাকে বললেন যে বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে ব্যক্তি যাওয়ার পরে আরেক ব্যক্তি আসলো, আসার পরে বলল যে হে শায়েখ, আমার ফসলের জমিগুলো সব শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির অভাবে আমার সব নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বৃষ্টি পাওয়ার জন্য কি করতে পারি, আপনি একটু আমাকে আমল বলে দিন। তখন তিনি বললেন বেশি বেশি ইস্তেগফার করো। উনি যাওয়ার পর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলল, এই শায়েখ, আমার দীর্ঘদিন বিয়ে করেছি, আমার সন্তান হয় না, আমার সন্তান পাওয়ার জন্য কি করতে পারি, আমাকে একটু আমল শিখিয়ে দিন, আল্লাহর কাছে চাইবো। তিনি বললেন যে বেশি বেশি ইস্তেগফার করুন। উনি যাওয়ার পর চতুর্থ আরেক ব্যক্তি এসে বলল যে হে শায়েখ, আমাদের দেশে দেখছেন না প্রচুর দুর্ভিক্ষ শুরু হয়েছে, অভাব আর অভাব, দুর্ভিক্ষ। সুতরাং এই দুর্ভিক্ষ থেকে আমরা লাঘব পাওয়ার জন্য আল্লাহর কাছে কি আশ্রয় চাইতে পারি। তখন তিনি বললেন বেশি বেশি ইস্তেগফার করো। এই চারজনকে চার ধরনের সমস্যার একটি মতো সমাধান যখন দিলেন, তখন উনার কাছে সাগরিদ ছিল, উনার ছাত্র জিজ্ঞেস করলো, বলে হে শায়েখ, আপনি দেখি চারজন ব্যক্তি চার ধরনের সমস্যার কথা বললো, আর সবাইকে একটি মাত্র আপনি পথ্য বা উপায় বলে দিলেন বা ঔষধ দিয়ে দিলেন, এটা আমি বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, দেখো এটা আমি দেই নাই, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পরে সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য সাইয়িবান নাফিয়া, উপকারী বৃষ্টি দেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, আর তোমাদের সম্পদ বেশি দিয়ে সাহায্য করেন, ও বানিন, সন্তান দিয়ে তিনি সাহায্য করেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের জন্য বাগান দিয়ে দেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য পানি প্রবাহিতের নালা বা খাল বিল এগুলো দিয়ে দেন। তাহলে এই যে অনেকগুলো সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা কি করে বেশি বেশি ইস্তেগফার করব। বর্তমান এই সময়ে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বর্তমান সময়ে যে আমরা এই যে এই প্রাকৃতিক সমস্যা পড়েছি, সেটা হলো আমাদের এই যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই যে সমস্যা, সেটা হলো আমাদের হাতের কামাই করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের মাঝে মাঝে দিয়ে দেন, কেন, লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, মাঝে মাঝে সবগুলো দেন না, কিছু কিছু আমাদের গুনার জন্য শাস্তি দেন, কেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে কোনো মুসিবত আসে না, সেটা আসে কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের এই হাতের কামাই করাই অর্জন, এটা তোমাদের বিপদ চলে আসছে। ওয়ায়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মাফ করে দেন, সামান্য দেন, কেন, তার দিকে ফিরে আসার জন্য। সবগুলো শাস্তি দিলে আমরা কেউ বাঁচতে পারবো না। সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত বোনেরা, আমরা কি করব, বেশি বেশি ইস্তেগফার করব। এজন্য মান লাযিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুতরাং বেশি বেশি ইস্তেগফার করলে সংকট দূরীভূত হয় এবং আল্লাহ রাব্বুল টেনশন দূরীভূত করে দেন, আর যেখানে কোনো চিন্তা করা যায় না সেখান থেকে রিজিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করে তার জীবনে তিনি বলতেছেন যে আনিল আগাজিল মুজানি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর একটা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরে মরিচিকা পড়ে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি 100 বার ডেইলি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু মাফ হওয়ার পরেও তিনি কি করে ইস্তেগফার করতেন। সুতরাং আমাদেরকেও সবসময় ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সব প্রত্যেকেরই
ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা এবং আল্লাহকে ভয় করা এবং এই সংকট মুহূর্তে এই দুই ধরনের সমাধান। একটা হলো আমরা ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আরেকটা সমাধান হইল সেটা আমরা কি করব, আমাদের ভাই বন্ধুগণ যারা সমস্যাগ্রস্ত রয়েছেন তাদেরকে আমরা এই সুযোগ রয়েছে, বিপদ আপদে আমরা এগিয়ে আসব। অবশ্যই আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুসলমান হলে একটা বডির মতো, একটা শরীর। ইজাস্তাকা জুজু ইস্তাকা কুল্লুহু, একটা অংশ যদি এখানে আক্রান্ত হয় তাহলে গোটা শরীরটা অনুভব করে। সুতরাং আমরা সবাই এই বিপদ আপদ মুসিবতে এগিয়ে আসব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সব প্রত্যেকেই এই যে 60টি তিজানুস সাবা বললাম, আরো 3টি আমল বললাম, এগুলোর আমল যাতে আমি সবাই করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে সুস্থ শরীর রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাকে এই কোরআন লার্নিং সেন্টারে সামান্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদেরকেও আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে যারা দেখছেন বা পরবর্তী দেখবেন সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।